নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের স্বাস্থ্যকর শরীরের জন্য খুবই উপকৃত একটি রেসিপি। তা হলো ডম্বুরের। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। কিভাবে বানাবেন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। এরপরে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজগুলো এবারে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, হালকা পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ নরম হয়ে এলে এরপরে দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে আমি 5-6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনগুলো থেঁতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে এলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। আপনারা চাইলে চিংড়ি ভেজেও ইউজ করতে পারেন এই রান্নার মধ্যে, তবে এখানে আমি পেঁয়াজের সঙ্গে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। ডম্বুরের এই রেসিপিটা যদি এইভাবে রান্না করা যায়, খেতে এর টেস্ট অসাধারণই হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিচে যাতে লেগে না যায় তার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ডম্বুর, আলু আর দিয়ে দিয়েছি ছোলা, দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন, যেমনই আপনারা লঙ্কা খেতে পছন্দ করেন। আমি এখানে 1/2 চামচের কম লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। কিছুটা গরম জল দিয়ে ভালো করে ডম্বুর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল অ্যাড করে দিলাম। আপনারা যে যেমন এই রেসিপির গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করে দেবেন। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
মিনিট 5 সময় পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এখানে অ্যাড করে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে ঘি ইউজ নাও করতে পারেন, তবে ঘি আর গরম মশলা দিয়ে শেষে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম গরম ভাত ও রুটির সাথে জাস্ট অসাধারণ খেতে। এখানে আমি ডুমুরের রেসিপিটা মাখো মাখো রেখেছি, আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও স্বাস্থ্যকর ডুমুরের এই রেসিপি। একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি এই রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার ও কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।